এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল দল সি গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে, যেখানে অন্য দুই প্রতিপক্ষ হল হংকং এবং সিঙ্গাপুর। চলুন দেখে আসি এই গ্রুপ সিতে থাকা 4টি দলের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক ফর্ম এবং ফিফা র্যাঙ্কিং। বাংলাদেশ ফুটবল দল শক্তির জায়গা বা কমফোর্ট জোন। হামজা চৌধুরীর ইনক্লুশনে নিঃসন্দেহে বাংলাদেশের মূল শক্তির জায়গা বা কমফোর্ট জোন হলো মাঝমাঠ। দুর্বলতা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দলের ওয়ান অব দ্য মোস্ট উইক সাইড বা দুর্বলতা হলো আক্রমণ ভাগে। গোল করার ক্ষেত্রে দলের কার্যকারিতা কম, যা ম্যাচ জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া দীর্ঘদিন যাবৎ অফর্মে থাকা ডিফেন্ডার তপু বর্মন এবং ইনজুরি থেকে ফেরা তারিক কাজীর নেতৃত্বে ডিফেন্স লাইনটাও অনেকটাই ভাঙ্গাচোরা। তার উপর নেই অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষের মতো এক্সপেরিয়েন্সড ডিফেন্ডার, মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়। নিঃসন্দেহে বিশ্বের নাম্বার 1 লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের বর্তমান দলটার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়। তার বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো। মোস্ট ইম্প্যাক্টফুল খেলোয়াড়, যেহেতু দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি খেলোয়াড়, মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হামজা চৌধুরী, সো সে হামজা চৌধুরী বর্তমান বাংলাদেশ দলের মোস্ট ইম্প্যাক্টফুল খেলোয়াড়ই। ফিফা র্যাঙ্কিং, বাংলাদেশ ন্যাশনাল টিম বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 185তম অবস্থানে রয়েছে। ফুল টিমের মার্কেট ভ্যালু 8.59 মিলিয়ন ইউরো, যা রাকিব জামাল ভুঁইয়াদের রাখছে গ্রুপের শীর্ষ স্থানে। 2024 সালের পারফরমেন্স, ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের 4টি এবং ফিফা ফ্রেন্ডলি 4টি ম্যাচ সহ মোট 8টি ম্যাচ খেলেছে এই 2024 সালে। তার মধ্যে 2টি জয়ের বিপরীতে রয়েছে 6টি হার। এই সময়ে প্রতিপক্ষের জালে গোল করতে পেরেছে বাংলাদেশ সর্বসাকুল্যে 3টি, বিপরীতে কনসিড করেছে 15টি গোল। এই 8 ম্যাচে অপোনেন্ট হিসেবে ভুটান যেমন ছিল, তদ্রূপ ছিল অস্ট্রেলিয়া, লেবানন আর প্যালেস্টাইনের মতো এশিয়ান এবং মিডল ইস্টের পরাশক্তি দলও। এই সময়ে সবচেয়ে বড় হার প্যালেস্টাইনের বিপক্ষে 5-0-তে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম শক্তির জায়গা বা কমফোর্ট জোন। 40 বছর বয়সী লিজেন্ডারি ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে আবারও জাতীয় দলে ব্যাক করায় নিঃসন্দেহে ফরওয়ার্ড লাইনেই শক্তির জায়গা। তবে ঘোষিত স্কোয়াড থেকে যদি সুনীল ছেত্রীকে বাদ দেওয়া হয়, তবে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু থাকায় ভারতের অন্যতম নির্ভরযোগ্য স্থান হবে গোলরক্ষক পজিশনটি। এছাড়া এই গোলরক্ষক পজিশনে আরও যারা রয়েছে অমরিন্দর সিং এবং বিশাল কাইতের মতো প্রতিভাবান গোলরক্ষক, সো এই গোলরক্ষক পজিশনটাও হেলা করার মতো না। দুর্বলতা, ইন্টারন্যাশনাল ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং ইরানের আলী দাইয়ের পর 4th মোস্ট গোল স্কোরার সুনীল ছেত্রীর বিকল্প কোনো ইনফর্ম গোল স্কোরার তৈরি না হওয়ায় ফরওয়ার্ডের যে অভাব, সে অভাবটা রয়েছে বিশেষ করে লাস্ট কয়েকটা ম্যাচগুলোতে, সেটা দেখাও গিয়েছে। সো আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশিং এবং গোল স্কোরিং সমস্যা ইন্ডিয়া টিমে রয়ে গেছে। তবে যেহেতু সুনীল ছেত্রী স্কোয়াডে ইনক্লুড হয়েছে, রিটায়ার থেকে ব্যাক করেছে, তাই ফরওয়ার্ড লাইন এখন যথেষ্ট শক্তিশালী এবং মাঝমাঠ তুলনামূলক দুর্বল। মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়, লালিয়ান জুয়েলা সাংতে এবং মানবীর সিং বর্তমানে ইন্ডিয়ান টিমের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়। এছাড়া রয়েছে মিডফিল্ডার ওফুইয়া, তাদের প্রত্যেকের মার্কেট ভ্যালু 3,50,000 ইউরো করে। মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার, এ জায়গাতেও আনডাউটেডলি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু থাকার কথা। তবে যেহেতু সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট ভেঙে ন্যাশনাল টিমে ব্যাক করেছে, তাই স্পেশালি ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে মোস্ট ইম্প্যাক্টফুল খেলোয়াড় বর্ষিয়ান সুনীল ছেত্রীরই হওয়ার কথা। 151 ম্যাচে 94 গোল করা সুনীল ছেত্রীর অন্যতম ফেভারিট অপোনেন্ট বাংলাদেশ, তাই বাংলাদেশের এগেইনস্টে 6 গোল করা সুনীলই মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার। ফিফা র্যাঙ্কিং, বর্তমানে ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিং এর 126তম স্থানে রয়েছে, যা তাদেরকে গ্রুপের অন্য দলগুলো থেকে বেশ এগিয়ে রেখেছে। ফুল টিমের মার্কেট ভ্যালু 6.35 মিলিয়ন ইউরো। 2024 সালের পারফরমেন্স, ইন্ডিয়া 2024 সালে এশিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে মোট 11টি ম্যাচ খেলেছে, কিন্তু কোনো জয়ের দেখা পায়নি। 6 হারের বিপরীতে মাত্র 5টি ম্যাচে ড্র করতে পেরেছে। এই সময় তারা কনসিড করেছে 15টি গোল এবং দিতে পেরেছে কেবল মাত্র 4টি গোল। এই সময়ে সবচেয়ে বেশি গোল ব্যবধানে এফসি এশিয়ান কাপ 2023-এ উজবেকিস্তানের কাছে 3-0-তে হারে এবং একই ব্যবধানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সিরিয়ার কাছেও পরাজিত হয়। হংকং ন্যাশনাল টিম শক্তির জায়গা বা কমফোর্ট জোন। হংকং জাতীয় ফুটবল দলের শক্তির মূল জায়গা তাদের রক্ষণভাগে।
তাদের রক্ষণভাগ সাধারণত খুবই সুশৃঙ্খল এবং সংগঠিত, যা অপোনেন্টের জন্য গোল করা কঠিন করে তোলে। দুর্বলতা: হংকং জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কিছু দুর্বলতা লক্ষ্য করা যায়, বিশেষ করে আক্রমণভাগে। তাদের গোল করার ক্ষমতা তুলনামূলকভাবে কম, যা দলের সামগ্রিক সাফল্যে প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ 2024 সালে প্রচুর গোল হজম করলেও সে অর্থে বিপক্ষ দলের এগেনস্টে তারা গোল করতে পারেনি, তবে তারা বেশ গোছানো দল। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার: রাইট উইঙ্গার এভারটন ক্যামার্গো এবং সেন্টার ফরওয়ার্ড ম্যাট ওর দলটির মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার। তাদের দুজনেরই বর্তমান মার্কেট ভ্যালু €3,50,000। মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার: হংকং জাতীয় ফুটবল দলের অধিনায়ক হুয়াং ইয়াং বর্তমানে দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়। তিনি কিচ্ছির মিডফিল্ডার এবং তার নেতৃত্বে দলটি উল্লেখযোগ্য সংখ্যক সাফল্য অর্জন করেছে। ফিফা র্যাঙ্কিং: বর্তমানে হংকং ফিফা র্যাঙ্কিংয়ের 155তম স্থানে রয়েছে। ফুল টিমের মার্কেট ভ্যালু: বর্তমানে দলটির সম্মিলিত মার্কেট ভ্যালু €3.73 মিলিয়ন। 2024 সালের পারফরমেন্স: 2024 সালে ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফায়ার, এফসি এশিয়ান কাপ, ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ফ্রেন্ডলি ম্যাচ সহ মোট 17টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8 জয়ের পাশাপাশি 2টি ম্যাচে করেছে ড্র এবং অন্য 7টি ম্যাচে পরাজয় বরণ করে। এই সময়ে তারা কনসিড করেছে 21 গোল এবং প্রতিপক্ষের জালে দিতে পেরেছে 26টি গোল। সিঙ্গাপুর ন্যাশনাল ফুটবল টিম। কমফোর্ট জোন: সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স আক্রমণভাগে গোল করার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। দলের আক্রমণভাগে পারফেক্ট স্ট্রাইকারের অভাব সেই গোল সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তবে 31 গোল কনসিডের বিপরীতে 17 গোল করা আক্রমণভাগে তাদের তুলনামূলক কমফোর্ট জোন। দুর্বলতা: সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল সাধারণত রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে, যেখানে তারা রক্ষণভাগে বেশি মনোযোগ দেয় এবং প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে। তবে আনফরচুনেটলি সেই রক্ষণই তাদের মূল দুর্বলতার জায়গা। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার: কিয়োগা নাকামুরা সিঙ্গাপুরের বর্তমান দলটার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার। তার বর্তমান মার্কেট ভ্যালু €2,25,000। মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার: সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন হারিস হারুন একজন এক্সপিরিয়েন্সড মিডফিল্ডার, যিনি মালয়েশিয়ার জোহর দারুল তাজিম ক্লাবে খেলেন। তার লিডারশিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স সিঙ্গাপুর টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলের ক্যাপ্টেন। ফিফা র্যাঙ্কিং: সিঙ্গাপুর বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 160তম অবস্থানে রয়েছে। ফুল টিমের মার্কেট ভ্যালু: সিঙ্গাপুরের বর্তমান মার্কেট ভ্যালু €2.98 মিলিয়ন। 2024 সালের পারফরমেন্স: ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আসিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সহ সর্বমোট 12টি ম্যাচ খেলেছে, যেখানে 3 জয় এবং 2 ড্রয়ের বিপরীতে 7টি ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। এই 12 ম্যাচে 31টি গোল কনসিড করেছে, অন্যদিকে 17 গোল দিতে পেরেছে প্রতিপক্ষকে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 7-0 গোলে বিপর্যস্ত হয়েছে টিম সিঙ্গাপুর। গ্রুপের 4টি দলেরই শক্তিমত্তা, দুর্বলতা এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা থেকে কি মনে হচ্ছে যে কোন দল সবচেয়ে শক্তিশালী বা কোন দলের নেক্সট রাউন্ডে থ্রু করা সম্ভব বলে আপনার মনে হয়, তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।